উত্তর পূর্বাঞ্চলের বন্যায় বর্তমানে ত্রাণ সামগ্রীর মধ্যে যে ধরনের খাবার বিতরণ করা হচ্ছে তা কোনো কোনো ক্ষেত্রে হতে পারে হিতে বিপরীত। যেমন অনেক জায়গায় প্রচুর পরিমাণ গুঁড়া দুধ, বাণিজ্যিকভাবে তৈরি জুস, নুডলস, কেক, বিস্কুট ইত্যাদির বিতরণ চলছে। আছে সহজে পচনশীল খাবারও, যা বাড়াবে স্বাস্থ্য ঝুঁকি। ত্রাণ সামগ্রী হিসেবে খাবার বিতরণের একটা সুনির্দিষ্ট নির্দেশনা আছে। বাংলাদেশ জাতীয় পুষ্টি পরিষদ, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর এবং জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের যৌথ উদ্যোগে 2020 সালে একটি নির্দেশিকা তৈরি হয়, যেখানে বিভিন্ন খাবারের পুষ্টিমান যাচাইয়ের ভিত্তিতে একটি পরিবারের জন্য 7 দিনের খাবার প্যাকেজ এবং পরিমাণের উল্লেখ আছে। প্যাকেজটি এমনভাবে নির্বাচন করা উচিত যেখানে বিপর্যস্ত সময়ের প্রথম কয়েকদিন এই খাবার 5 সদস্যের একটি পরিবারের ন্যূনতম পুষ্টির চাহিদা পূরণ করতে সক্ষম হয়। এমনকি পরিবারে যদি 6 মাস থেকে 5 বছরের বয়সী শিশুও থাকে, তাকেও এই খাবার খাওয়ানো যাবে। 12 কেজি চাল, পুষ্টি সমৃদ্ধ তেল 1.4 লিটার, 1.4 কেজি মসুর ডাল, 2.25 কেজি চিরা, আধা কেজি আয়োডিনযুক্ত লবণ, 200 গ্রাম চিনি বা গুড়, 2 কেজি মটর বা মুগ ডাল ভাজা এই প্যাকেজের আওতাধীন। বলা আছে ত্রাণ উপকরণে খেসারি ডাল দেয়া যাবে না, কারণ এই ডালে এমন একটি উপকরণ আছে যা বেশি খেলে ল্যাথারিজম নামক রোগ হয়। চিনির বদলে গুড় দিলে তা স্বাস্থ্যের জন্য বেশি উপকারী। দুর্যোগের সময় যেহেতু নানা ধরনের খাবার পাওয়া যায় না আর রান্নার সুবিধাও থাকে না, তাই ত্রাণ বাছাইয়ের ক্ষেত্রে এমন উপকরণ বেছে নিতে হবে যেগুলো ভিটামিন এবং খনিজ উপাদান বেশি থাকে। মুছনৈশী, চ্যানেল 24।